রাজা আমাদের রঞ্জিতা এসছে বান্টু বাবু, হ্যাঁ বাবুন তো বাবু বাবু অর্থ চিনতে পারেন পাবেন। এখানে মঞ্চে নমিতা রয়েছে, আমার ছোট বোন নমিতা রায়, আমাদের রাজা ভাই রয়েছে, ঈশান রয়েছে, সাংবাদিক বন্ধুরা সবাই রয়েছে, বাপি দীর্ঘক্ষণ ধরে আমি দেখছি। এখানে অভিজিৎ রয়েছে, সানি, এই অন্যটা কি বস্ত্র উপহার স্বরূপ প্রদান করছে। যাদের হাতে আপনাদের কুপন আছে, আমাদের বাবু সোনা সহ কিন্তু রয়েছে, প্রত্যেকেই রয়েছে, অনু অজয়, সঙ্গীতা আছে, অনুষ্কা, এরা প্রত্যেকেই, দীপক ব্যানার্জি, মৃত্যুদা, আমাদের রঞ্জন দাস, পার্থ, বাবু সোনা। আপনারা তারাই লাইনে দাঁড়াবেন এবং এক এক করে আসুন। অঞ্চলের জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী পূজা পাজা আপনাদের হাতে সম্মান সহকারে বস্ত্র উপহার স্বরূপ প্রদান করছেন। বস্ত্র উপহার স্বরূপ প্রদান করছেন। আপনারা অনুগ্রহ করে একটুখানি ধৈর্য ধরে, দীর্ঘক্ষণ আপনারা ধৈর্য ধরেছেন। আপনারা দেখছেন কোনো গান না করবেন। কুপন যাদের নেই তারা এই মুহূর্তে একটু দূরে সরে দাঁড়াবেন, একটু দূরে সরে দাঁড়ান যাদের হাতে কুপন নেই। আমি অনুরোধ করছি বান্টি যাদের কুপন আছে যে খুব সুন্দরভাবে আর মাত্র বজায় রাখুন। আমাদের আগে যারা কুপন আসে তাদেরকে আমরা যদি তুলে দেওয়ার পর অবশিষ্ট থাকে তখন পূজা আপনাদেরকে দেবে। পূজা বলছে কোনো কষ্ট হয়, আপনারা অনুরোধ করবো আপনারা একটু চেয়ারে আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করলে আপনাদের আবার এক এক করে আসবে। ছোট ভাই অরূপ, মান্টি, চন্দন, আমাদের অশোক ঘোষ রয়েছে, বিবেক রয়েছে, আস্তে আস্তে আমি স্বেচ্ছাসেবকদের বলবো তোমরা একটু আস্তে আস্তে সকলকে যা যা প্রয়োজন একটা এক জায়গায় করে আমাকে দাও এবং প্রত্যেককে বলবো একটি বিশাল আমাদের নতুন জামা কাপড় বিতরণ অনুষ্ঠানটা চলছে। এটা আমাদের যে প্রতি বছরই কিন্তু আজকে মহালয়ের দিন আপনাদের সকলকে আমরা আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আপনারা জানেন যে এই বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা জানি মানুষের কাছে একটা প্রত্যাশা তার জন্য সর্বাত্মক ভাবে তিনি আশীর্বাদ করেছেন। যারা সহযোগিতা মাথায় নিয়ে, যার আশীর্বাদ মাথায় নেই, ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানায়ের হাতে তিনি বস্ত্র তুলে দিন। বস্ত্র রয়েছে দুই রাজা, কিষান, আমাদের চন্দন, সঙ্গীতা, মনু, ওখানে অজয়, সুভাষিস, জয়, অমিত, ছোট অমিত আছে, ওখানে তানিয়া, সঙ্গীতা, অর্পিতা, ওখানে বসুন ভাই রয়েছে। প্রত্যেকটা আমি ধন্যবাদ। সর্বান্তভাবে সহযোগিতা করেছেন আমাদের অঞ্চলের জনপ্রিয় বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডাক্তার শ্রীমতী শশী পাজা মহোদয়া, যিনি আমাদের সবসময় সহযোগিতা বানিয়ে দেন, যিনি আমাদের উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন। তিনি প্রত্যেকে আমরা পূজা বাজার পদ্ধতি গান করতে আমাদের অসুবিধা রয়েছে। আমাদের সমরটা এসছে, সমর ঘোষ, আমাদের বর্ষিয়ার মানুষ, খুব শ্রদ্ধেয় গর্ব, আমাদের অহংকার ডাক্তার শ্রীমতী শশী পাজা, তিনি এক এক করে সকলের হাতে বস্ত্র উপহার স্বরূপ তুলে দিচ্ছেন। আছেন আমাদের প্রিয় পূজা পাজা, অঞ্চলের জনপ্রিয় পৌর প্রতিনিধি, তিনিও অঞ্চলের জনপ্রিয় পৌর প্রতিনিধি, যার উদ্যোগে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকে মহালয়ার পুণ্য লগ্নে এই বস্ত্র উপহার অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে, এই মুহূর্তে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক পশ্চিমবঙ্গ সাংবাদিকদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সাংবাদিক বন্ধুরা তারা অক্লান্ত পরিশ্রম করছে। আমি একটু আগে তাদের আরও একটি অনুষ্ঠান দেখে এলাম। আমি বিশেষভাবে সিদ্ধে দিই এবং
মানুষেরও প্রত্যাশা থাকে পুজোয় যাবে, পুজোয় বসবে, একটা নতুন কাপড় হলে ভালো হয়। তাই আজকে আমাদের এই বিতরণেতে এত অসংখ্য মানুষ সমবেত হয়েছে। আমরা আছি এখন এই মুহূর্তে 8 নম্বর ওয়ার্ডের এবং মাননীয় পৌর প্রতিনিধি পূজা পাজার উদ্যোগে আজকে শাড়ি, জামা কাপড় এবং পুরুষ মানুষদেরও বিতরণ করা হচ্ছে, কিছু লুঙ্গি, ধুতি ইত্যাদি। আমার মনে হয় এটা যে প্রতি বছরই আমরা করি দুর্গাপুজোর প্রাক্কালে, তখন মানুষও জানে যে আমরা এইগুলো ব্যবস্থা করব, সুতরাং তারা গ্রহণ করছেন, আমরা বাধিত হই। আজকে তো প্রায় 500-র উপরে দীর্ঘক্ষণ ধরে আমরা বিতরণ করছি, মহিলা, পুরুষ এবং বাচ্চারা আরও বেশি, 500-750 হতে পারে। অনেকবার আমরা অবাধভাবে দিই, ধরুন কম পড়লে আবার এসে দিয়ে দেয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসব সকলে যেন হয় আর কোনো ভেদাভেদ না থাকে, সেই বার্তাটা হ্যাঁ, নিশ্চয়ই ভেদাভেদ যেন না থাকে, উৎসবে থাকবে না। জানেন, উৎসবে আমরা প্রত্যেকে প্রতিবাদেও আছি, এটাও সত্যি, কিন্তু ছন্দে ছন্দে মানে যেটা হয় যে পুজো একটা চলে আসে, আর মায়ের পুজো, দুর্গা পুজো আমাদের খুবই আন্তরিকভাবে আমরা করি এবং মায়ের কাছে তো এটাই প্রার্থনা চাপে যে সমাজ ব্যবস্থা আরও উন্নত হোক এবং প্রত্যেকে কর্তব্য পালন করবে। প্রত্যেকটি মানুষের একটা কর্তব্য থাকে, সে যে পেশার সঙ্গে যুক্ত আছে সে কর্তব্য পালন করাটা অত্যন্ত প্রয়োজন, কারণ এই কর্তব্যটা আমরা যখন করছি তার মানে আমি পরিষেবা অন্য কাউকে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুতরাং আপনি দেখবেন যে পুজোকে কেন্দ্র করেও কিন্তু অনেক মানুষের, অনেক গরিব পরিবার, অনেক অত্যন্ত সাধারণ পরিবারের রোজগার, সারা বছরের রোজগার হয় এবং প্যান্ডেলের তৈরি থেকে আরম্ভ করে প্রতিমা থেকে তৈরি করে লাইটিং, ঢাকি, বিভিন্ন অলংকার, বিভিন্ন কাজের সঙ্গে অতি ক্ষুদ্র সাধারণ পরিবার যুক্ত রয়েছে, সুতরাং তাদেরও একটা রোজগার হয়। এই জন্য আশায় তারা বসছে সারা বছর, শুধু এটা নয়, 6 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, ফলে ওইটাকে আঘাত দিলে কোথাও না কোথাও তাদের জীবনের উপরে প্রভাব পড়বে, রুজি এফেক্টেড হবে, এইসব ব্যাপার। আচ্ছা দিদি, আমাদের বাংলার গর্ব যে দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই কার্নিভাল শুরু করেছেন এবং সেই কার্নিভাল একটা জনপ্রিয়ভাবে আকার নিয়েছে, এই নিয়ে কি বলবেন? না, এটা তো দুর্গাপুজো আমাদের সত্যি যেই স্তরে গেছে, যখন দুর্গাপুজো এখানে পালন হয় অনেক দেখবেন দেশ বিদেশের লোক আসে, সেই সময় পর্যটনও বাড়ে, পুজো দেখতে আসে। এরপরে যখন দিদি এটাকে মানে পুজো কার্নিভাল করলেন, তখন এটা লাইভ টেলিকাস্ট বাইরে হতে লাগলো। যখন লাইভ টেলিকাস্ট বাইরে হতেও লাগলো, তখন এই কার্নিভালটাকে প্রায় দক্ষিণ আমেরিকায়, যেটা রিও ডি জেনেরো ফেস্টিভ্যাল, সেই তুলনায় চলে যাচ্ছে। মানুষের উপস্থিতি, এত রংচং, এত একটা ধার্মিক বিষয়, ফলে সেই জায়গা থেকে তখন ইউনেস্কোর এই অ্যাওয়ার্ডটাও আসে। আর আরেকটা নতুন যে শব্দটা জুড়ে যায়, ক্রিয়েটিভ ইকোনমি, অর্থাৎ দুর্গা পুজোর মাধ্যমে উপার্জন, এই বহু মানুষের উপকার। এটা আনন্দ, আড্ডা, নতুন জামা কাপড় অবধি নয়, নিশ্চয়ই ধর্মীয় স্তরেতে আমাদের অন্তরের ভক্তি, আমরা পুজো করি, মায়ের পুজো, শক্তি পুজো, সকলের ভালোর জন্যে কামনা করি। তার সাথে সাথে এই পুজো যে উপার্জনের জায়গাও হয়েছে এবং এই পুজো পর্যটনের জায়গা হয়েছে, এমন যে ভারতবর্ষের বাইরে ইউনাইটেড নেশনস অ্যাওয়ার্ডও পায়। আজকে প্রায় এসছে আমাদের মধ্যে 1200। তাদের জানাবো শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা, আমার অনেক প্রণাম, বড়দের ছোটদের ভালোবাসা। যে যার মতো পুজো এনজয় করবেন, নিশ্চয়ই ঠাকুর দেখবেন, মায়ের আরাধনার মধ্যেই আমরা থাকবো এবং সেটাই আমাদের মেন, মায়ের পুজো করা। মা এসছেন আমাদের মাঝে, মায়ের পুজো করা, মায়ের আরাধনা করা, এটাই তো আমাদের কাছে আসল। পুজো যাতে ভালো করে হয়।